গুড মর্নিং এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই অনেক অনেক ভালো আছেন। আপনাদের দোয়ায় আমিও ভালো আছি, আলহামদুলিল্লাহ। নিউ আরও একটি ডেলি লাইফস্টাইল ব্লগ। তো আজকের ব্লগে কি থাকবে, কি করব, সবটাই আপনাদের সাথে শেয়ার করব। তো প্রথমে যে কথাটি বলি সেটা দিয়ে শুরু করলাম। প্লিজ একটা লাইক দিয়ে আমার ভিডিওটি দেখা কন্টিনিউ করেন। সর্বপ্রথম দেখালাম ছেলেকে সেমাই খাওয়াচ্ছিলাম। তো আমার ছেলেকে সাধারণত সকালবেলা সাবুদানা অথবা কোনো দিন নুডলস খাওয়াই। তো আজকে সে সেমাই খেতে চাইলো, তো তার জন্য আমি তাকে একটু সেমাই রান্না করে দিলাম, একদমই খুব কম মিষ্টি দিয়ে। কারণ বাচ্চাদেরকে খুব একটা মিষ্টি খাওয়ানো ঠিক না, আর বিশেষ করে চিনি খুব একটা খাওয়ানো ঠিক না। একদম জাস্ট অল্প একটু চিনি দিয়ে ওকে আমি সুজি বলেন, সাবু বলেন, সব করে দেই। আর এরপর আমি দুপুরবেলা রান্নাবান্না করতে আসলাম। আসলে আজকে আমার একটু সমস্যা হয়েছে। এই যে ভাজিটা দেখতে পাচ্ছেন, ভাজিটা আমি করে নিচ্ছি। তো এই ভাজিটা কাটতে গিয়ে আমার হাতে নখসহ মাংস অনেকটা উঠে গিয়েছে। তো এই ভাজিটা আমি কুচি করতেছিলাম, যে গ্রেটার মেশিন আছে সেটা দিয়ে। আর সামান্য একটু অন্যমনস্কতায় আমার এই সমস্যাটা হয়ে গেল। তো তারপর হাত প্রচণ্ড ব্যথা ছিল, কিন্তু করার কিছুই নেই। এখন যদি একজন সাহায্য করার লোক থাকতো অনেক ভালো হতো। তো সেটা নেই দেখে অনেক কষ্ট করে আমি রান্নাটা শেষ করেছিলাম। আর এখানে কিছু মাছ ভেজে নিব, একটা ভাজি করব, আর রান্না করব কিছু মাছ, এবং সেই সাথে রান্না করব আম দিয়ে ডাল, আর আলু ভর্তাটা বসিয়ে দিয়েছিলাম। আর এই যে সমস্ত কাজ, এগুলো করতে আমার এতটা হাত ব্যথা হচ্ছিল, আমি তো একসময় কান্নাই করে দিচ্ছিলাম। কারণ আমার ছেলে তো ছোট, ও তো বুঝে না। তো ও আরও বেশি পরিমাণে নিজের বিরক্ত করতেছিল। সব মিলিয়ে অনেকটা হতাশ হয়ে গিয়েছিলাম হাতের ব্যথায়। আর তারপর এই যে আমি ডালটা রান্না করতেছি। ডালটাতে আজকে কি হয়েছে, যতই হলুদ দিচ্ছি যেন কালারটা সুন্দর আসতেছেই না। মাঝে মাঝে কিন্তু এরকমটা হয়ে থাকে যে অনেক সুন্দর কালার আসে, আবার মাঝে মাঝে দেখা যায় ডালের কালারটা সুন্দর হয় না। তো ডাল রান্নাটা আমি এখন বাগার দিয়ে দিব। তো বাগার দেওয়ার জন্য এখানে শুকনো মরিচ দিয়েছি। আজকে আপনারা খেয়াল করে দেখবেন, আমি কিন্তু ভাজিতেও শুকনো মরিচ দিয়েছি। এর কারণ কাঁচা মরিচটা কিন্তু আমার শেষ হয়ে গিয়েছে, খুবই অল্প পরিমাণ ছিল, এই জন্য সেইটা আমি ডালে দিয়েছিলাম। আর ভাজিতেও একটু দিয়েছিলাম, মানে 3-4টা কাঁচামরিচ ছিল। আর এখন সাথে শুকনো মরিচটা দিয়ে নিচ্ছি। তো তারপর এই যে ডালটা আমি বাগার দিয়ে নিলাম। তো আমার প্রিয় প্রিয় আপুরা, আপনারা আমার ভিডিওটি যারা এখনও পর্যন্ত দেখতেছেন, প্লিজ ফুল ওয়াচ করবেন। আপনারা এত সুন্দর করে ভিডিওগুলো ফুল ওয়াচ করেন মাঝে মাঝে, আমার ভীষণ ভালো লাগে। আর তখন আমি আমার ওয়াচ টাইমটা দেখলেই বুঝতে পারি যে আমার প্রিয় আপুরা আমার ভিডিও কিন্তু সম্পূর্ণই দেখেছে। আবার কি হয়, মাঝে মাঝে আপনারা এমন অলসতা করেন, আপনারা ঠিকমতো ভিডিও দেখেন না। তো সেটা নিয়ে আর কিছু বলতে চাই না, অনুরোধই করব প্লিজ আপনারা ফুল ওয়াচ টাইমটা দেওয়ার চেষ্টা করবেন। এটা কিন্তু সবার জন্য অনেক উপকার। আমি কিন্তু সবার ভিডিও ফুল ওয়াচ করে দেখি। কমেন্টে অনেক আপুরা আছে আবার বিশ্বাস করতে চায় না, ফুল ওয়াচ করেছি এটা লিখলেও সমস্যা, আবার না লিখলেও সমস্যা, কিন্তু আমি কিন্তু সবার ভিডিও ফুল ওয়াচ করেই দেখি। তো এই যে দেখতে পাচ্ছেন অনেক রকম মাছ। তো কি হয়েছে, এই মাছগুলো ফ্রিজে অনেক দিন ধরে ছিল, আর সব রকমের মাছের 1-2 পিস করে থেকে গিয়েছে। আর আমার মনে হলো এই মাছগুলো খেতে খুব একটা ভালো লাগবে না, তাই আমি এভাবে কড়া করে ভাজি করে নিলাম, তাহলে যদি একটু খেতে ভালো লাগে। তো এখানে 2টা বাটা মাছ ছিল, তেলাপিয়া মাছ ছিল, তারপর পাঙাশ মাছ ছিল। তো মাছগুলো দেখা যায় ফ্রিজে অনেক দিন থাকলে কেমন জানি সেই মাছের স্বাদ নষ্ট হয়ে যায়, গন্ধ হয় না, ফ্রিজে তো আর গন্ধ হয় না মাছ থাকলে, কিন্তু স্বাদটা কেমন জানি খারাপ হয়ে যায়। তাই এর জন্য আমি কড়া করে মাছগুলো ভেজে নিলাম। এখন আপনাদের সাথে আমি শেয়ার করব সাবু রান্না করেছিলাম, সাবুর পায়েস বলতে পারেন। তো কিভাবে সাবুর পায়েস রান্না করেছিলাম সেটা আপনাদের সাথে শেয়ার করব। তো ছেলের বাবা 2-3 দিন আগে আমাকে বলতেছিল যে তুমি আমাকে একটু সাবু রান্না করে দিও, তার শরীরের জন্য কে একজন তাকে বলেছে যে ভাই আপনি সাবু খাবেন। তো যেহেতু আমার বাবুকে খাওয়ানোর জন্য সাবু নিয়ে আসা হয়, তো বাবুকে তো বেশ কিছুদিন ধরে সকালবেলা সপ্তাহে 4 থেকে 5 দিন আমি সাবু রান্না করে দেওয়ার চেষ্টা করি। তো কখনো দুধ দিয়ে রান্না করি, কখনো এমনিতে রান্না করি।
তো ছেলের বাবা হচ্ছে খেতে যাচ্ছিল, এই জন্য হচ্ছে আর সময় করে রান্না করা হয়নি। তো ভাবলাম আজকেই একটু রান্না করে রাখি, ছেলেকেও দিব আর তার আব্বুকেও হচ্ছে দিব। তো এখানে হচ্ছে আমি দুধ নিয়ে নিলাম, আর এই দুধটা একদম খাঁটি, এখানে কোনো প্রকার পানি আমি মিশাইনি। দুধটা কিন্তু অনেক মিষ্টি খেতে। আর তারপর এখানে হচ্ছে আমি পরিমাণ মতো একটু দিয়ে দিলাম লবণ, আর তারপর হচ্ছে এখানে এই যে হাতাটা দেখতে পাচ্ছেন, তো এইটা মেপে এই টেবিল চামচের হচ্ছে আমি 2 চামচ হচ্ছে সাবুদানা দিয়ে দিলাম। তো সাবুদানা কিন্তু বড়রাও খেতে পারে, কারণ সুন্দর করে পায়েস রান্না করলে খেতে অনেক মজা লাগে। আর ছোটদের কথা কি বলবো, ছোটদের জন্যই তো সাবুদানা, কারণ সাবুদানা ছোটদের খাওয়ালে অনেক উপকার। সাবুদানা খাওয়ালে কিন্তু বাচ্চাদের ওজন বৃদ্ধি পায়, সেই সাথে হচ্ছে টেস্ট বারেরও চেঞ্জ আসে। তো এখানে হচ্ছে আমি সাবুদানা রান্না করে নিচ্ছি, চিনি খুবই কম দিব, কারণ হচ্ছে ছেলের বাবা চিনিটা একটু কম খায়, মিষ্টি জাতীয় খাবার পছন্দ করলেও চিনি খুব বেশি খেতে চায় না। সেমাই, পায়েস এই সমস্ত জিনিসে একটু চিনি কম খেতে পছন্দ করে, তাই আমি এখানে কম করে চিনি দিয়েই হচ্ছে সাবুটা রান্না করে নিব। আর এই সাবুদানাটা রান্না করেছিলাম, সাবুর পায়েসটা অনেক মজা হয়েছিল খেতে। একদম খাঁটি দুধ দিয়ে রান্না করলে যে কোনো জিনিসই দেখবেন অনেক মজা লাগে। তো প্রতিদিন তো আর তাকে রান্না করে দিব না, এই জন্য আজকে একদিন রান্না কর মজা করে। আর যারা হচ্ছে এত পর্যন্ত ধৈর্য ধারণ করে আমার ভিডিওটি দেখেছেন, আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনাদেরকে ধন্যবাদ দিয়ে আসলে শেষ করা যাবে না। আর আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার সাথে থাকবেন, আমার জন্য দোয়া করবেন। যারা আমার নতুন নতুন আপুরা এসেছেন, আপনারা ভিডিও দেখতেছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা সাবস্ক্রাইব করে পাশে থাকতেছেন, তাদেরকেও অসংখ্য ধন্যবাদ। আর যারা নতুন বন্ধু হচ্ছেন, তারা প্লিজ কমেন্ট বক্সে এসে বন্ধু হয়েছে কথাটি লিখবেন না, আমার কমিউনিটিতে অলরেডি কিন্তু পোস্ট করা আছে। যারা হচ্ছে সাবস্ক্রাইব করবেন, ওখানে গিয়ে প্লিজ একটা কমেন্ট করে আসবেন। আমি 24 ঘন্টা পর আপনাদের পরিবারে চলে যাব, তো এখানে এসে কমেন্ট করবেন না প্লিজ। আল্লাহ হাফেজ।